এওয়ান তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা দিয়ে তোমাদের আজ যে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও। সকালটা যদি শুরু হয় ছোট ছোট পাখির আওয়াজ, কোকিলের আওয়াজ দিয়ে, তাহলে তো দিনটা তো সত্যিই কি মানে সম্পূর্ণ একটা মানে এত সুন্দর একটা ভালো লাগে। কার কার এরকম পাখির পূজন আওয়াজ দিয়ে সকালটা ভালোই লাগে। গ্রামের পরিবেশটা, আর আমি গ্রামে থাকি বলে আমার একটুও তাতে কোনো আফসোস নেই। আমি গ্রামকে খুব ভালোবাসি, আর গ্রামের এরকম সতেজ হাওয়া, সতেজ সব কিছু পাবো কোথায়? তো অনেকের এই নিয়ে অনেক কিছু প্রবলেম আছে, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ। এত সুন্দর সকালবেলায় ঘুম ভাঙবে পাখির আওয়াজে, চারিদিকে নতুন রং বেরঙের ফুল, সবুজ গাছপালা, চারিদিকে সবুজের মেলা চারিদিকে, মানে নিজের প্রাণটা যেন খুঁজে পায় সব কিছুর সাথে। আর আর চারিদিকে যে ব্যস্ততা, সেইটা কিন্তু চোখে পড়ে না গ্রামে থাকলে। এই জিনিসগুলোই কিন্তু এখন ভালো লাগে বেশ। কিছু একটা টাইমে হয়তো অন্যরকম লাগে, যে মনে হয় এটা শহরে বাস করলে এরকম হতো, কিন্তু কিছু কিছু সময় মনে হয় একটা মানে সতেজ নিঃশ্বাস পাওয়া যায়, সতেজ একটা মানে হাওয়া বলো যাই বলো না কেন, মানে জীবনযাত্রাটাই আলাদা হয়। আর সত্যি আমি এই নিয়ে আমার কোনো আফসোস নেই, ভালো। আর এই যে সকাল সকাল তোমার দাদাভাই বাজারে গিয়েছিলো, তোমার দাদাভাই কাটা মাছ নিয়ে এসেছিলো, অনেকদিন তো খাওয়া হয় না। আর আমার পছন্দের সবসময় তো খেলেও হবে না, মানে আমি একটু মানে ছোটো মাছ খেতে ভালোবাসি। তো তোমার দাদাভাইয়ের জন্য কাটা মাছ এনেছিলো, অনেক দিন পরই আনে। আর আজকে এটা কাঁচকলা আলু দিয়ে একটু ঝোল করে দেবো। প্রত্যেকদিন রিচ খাবার থেকে মাঝে মধ্যে একটু সবজি দেওয়ার, আগে কিন্তু আমি এগুলো খেতাম না। তো তখন মা বলতো, দেখবি শ্বশুরবাড়ি যাবি সব খাওয়া শিখে যাবে, দেখবি শ্বশুরবাড়ি গিয়ে সব রকম খাওয়া শিখে যাবি। তো তখন মনে হতো হ্যাঁ ব্যাং হবে, এই হবে। তো এখন দেখছি সত্যিই তাই, যে মাদের অভিজ্ঞতা আছে এর জন্যই বলে। তো এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছে এদিকে। আর একটু তো সাশ্রয় করতেই হবে, না হলে সংসার চালাবো কী করে? মধ্যবিত্ত ঘরের সংসারে স্বপ্ন দেখাটাই ফালতু। সেই স্বপ্ন সত্যি হতে বছরও লেগে যায়, আবার কিছু স্বপ্ন আধুরাই থেকে যায়। তো এইভাবেই আমাদের মধ্যবিত্ত ঘরের সংসারে এইভাবে নিজেকে মানিয়ে নিয়ে চলতেও হয়। আর এই যে দেখো, এবার উনুনটা লেপে নিচ্ছি, যে শুকা মানে এঁটো নুন রাখতে নেই সবসময়, আর গোবর আর মাটি মিশিয়েই এটা মুছে নিতে হয়, নাহলে এঁটোটা থেকেই যায়। তো এইভাবেই শিখেছি, এইভাবেই চলছি। আর জানি না ভাগ্য কখন কোথায় নিয়ে যাবে, কেউই বলতে পারে না। তো জানি না স্বপ্ন সত্যি করতে পারবো কি বন্ধুরা। আর যদি তোমরা সাথে আর পাশে থাকো আমার, অবশ্যই হয়তো স্বপ্নটা সত্যি করবো। কিন্তু স্বপ্ন সত্যি করা মানে যে বা বাস্তব জীবনটাকে ভুলে যাব বা অতীতকে ভুলে যাব, সেটা কখনোই না। অতীতকে নিয়ে বর্তমানকে চলতে হবে, আর বর্তমানকেও মানে মানিয়ে নিতে হবে, আর অতীতকে ভুলে গেলেও হবে না। তবেই না মানুষের সামঞ্জস্যটা করে। আর তারপরেই চলে আসলাম ঘরে। দেখো বিছানাগুলো তুলতে হবে, চারিদিকে দেখো বিছানা। আর এই কাপড়টা পরে গেছিলাম একটু পাড়ায়, মানে প্রসাদ আনতে গেছিলাম, তো এর জন্য মানে পাড়ায় গেলে তো নাইটি পরে যাওয়া যায় না, তো প্রসাদ আনতে চলে গেছিলাম। তাই কাপড়টা গুছিয়ে নিই, নাহলে আর এখন যদি না গুছাই না, পরে আর গোছানো যাবে না। আর এই যে গুছিয়ে নিচ্ছি, আর কাজ ফেলে রাখলেই পড়ে থাকবে। টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি কী বলতে চাইছি। মধ্যবিত্ত সংসারের সব স্বপ্ন কিন্তু আমরা পূরণ করতে পারি না। যদি বলি যে এটা কিনবো, মানে নুন আনতে পান্তা ফেরোয়, এরকম একটা ব্যাপার হয়ে যায় আমাদের। আর দেখো কবে থেকে আমি ভাবি একটা স্ট্যান্ড কিনবো, সেটা কিন্তু আমার হয়ে ওঠে না। কেন? মানে একটা জিনিস কিনতে গিয়ে আর একটা মনে হয় এটা হলো না, ওটা হতো। আর এই যে মানে বোতল মানে রেখে দাঁড় করিয়ে রেখে কিংবা বালিশে রেখে পারে আমি ভিডিওগুলো কিন্তু দিই তোমাদেরকে। আর ভিডিও কিন্তু করতে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। তো জানি না কীভাবে কী হবে। আর তোমরা আজ পর্যন্ত যারা আমাকে সাথে রেখেছো, পাশে রেখেছো, তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিও অনেক। আর নতুন বন্ধু হতে চাইলে অবশ্যই আমার সাথে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। চলে যাচ্ছি একটু বাজারে। আর এটা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে। আমি আর ভাসুরের মেয়ে দুজনেই চলে গেছিলাম একটু বাজারে, একটু কিছু ছোটো কাজকে মানে কি বলবো, কেনাকাটা করার দরকার ছিল। ছোটো ছোটো জিনিস তো কিনতে হবে, মানে সংসারের জিনিস, সোনার জিনিস, এইগুলো মানে সোনাইয়ের জিনিস এইগুলো। আর এই যে টোটো ধরে নিয়েছে, আর যে অটোটা বন্ধ ছিল। আর দেখো মাঠে কত ছেলেপিলে কি সুন্দর খেলা করে। এদের জীবনটাই এখন ভালো, কোনো টেনশান নেই, কিছু নেই। আর আমাদের যেন মনে হয় সব রকম টেনশান আমাদের মধ্যেই চলে এসেছে।
আর এই যে তারপরে তুমি বাড়ি এসে এই সকালবেলায় সোনাইকে দিয়ে পড়তে বসিয়েছি। আর এই পড়তে পড়তে ঘরদোরগুলো গুছিয়ে নেবো। তোমার দাদাভাইয়ের জামাগুলো অনেক দিন ধরেই পড়ে আছে আনলাই, এগুলো গুছিয়ে মানে কাচা হয়েছে, এগুলো ইস্তারি করতে পাঠাবো। আর সোনাইকে লিখতে দিয়ে দিয়েছি। আর ওই কাজ করতে করতে না পড়ালে আর সময়ও পাওয়া যাবে না, তাই এইভাবেই আর কি পড়াতে বসে যায়। আর কি বলো তো, এই যে কবে থেকে ভাবছি না একটু মানে একটা চপ্পল কিনবো, তো কেনা হয়ে উঠছে না। আর কি বলো তো, এই যে বললাম যে মধ্যবিত্ত সংসারে সব সময় সব রকম জিনিস হয় না, কেননা মানে আমার কিনতে গিয়ে তার হবে না, তার কিনতে গিয়ে আমার হয় না, এরকমই একটা ব্যাপার হয়ে যায়। যারা এরকম মানে লাইফস্টাইলে বিলং করো তারা অবশ্যই জানো সব কিছু কিন্তু হয়ে ওঠে না। ছোট ছোট স্বপ্ন কিন্তু মানে আমার স্বপ্ন আমি রেখে দিয়েও কিন্তু তোমার স্বপ্ন পূরণ করে দিই, সেটাতেও কিন্তু খুশি, মানে খুশিতে আমরা থাকি। তো এইরকমই ভাবে চললে কিন্তু মানে কি বলবো, মানে সম্পর্কটা ভালো থাকে। যেটুকু চলার মতন সেইটুকু তো খরচা করতেই হয়। আর মানে অল্প ইনকামে সংসার চালিয়ে লাইফস্টাইল মানে কি বলবো, মানে খুবই কঠিন ব্যাপার হয়ে যায়। যারা এরকম লাইফস্টাইলে থাকো তারা অবশ্যই জানো যে কীরকম হয়। আর তোমাদের অবশ্যই বলি, আমার কিন্তু মানে আমি একটু রিলসও বানাই, সেটা অবশ্যই দেখে নিও। আর মানে শর্ট ভিডিও এগুলো বানাই, তোমরা চাইলে অবশ্যই দেখো আর আমাকে মানে সাপোর্ট করো অবশ্যই। আর দুদিন ভ্লগ দিতে পারিনি, জানোই মানে কি বলবো বলো তো, মানে শরীরটাও ভালো ছিল না। আর হচ্ছে মানে কারেন্টের অসুবিধা ছিল, একটু ভ্লগ দেওয়া যাচ্ছিলো না, মানে তার ছিঁড়ে পড়ে গেছিলো বাস পড়ে, তো অসুবিধা হচ্ছিলো, এই জন্য ভ্লগ দিতে পারিনি, তার জন্য সরি। আর আমার একটু ভিডিও দিতে দেরি হয়, কারণ বন্ধু তোমরা জানোই যে মানে আমি কিন্তু মানে মোবাইল যে দাঁড় করাবো সেরকম জিনিস জায়গা বা পাই না আমি। আর একা একা ভিডিও করতে হয়, তারপর ধরো ওই বাচ্চা নিয়ে মানে সামলাতে গিয়ে একটু তো অসুবিধা হয়। অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকে অবশ্যই মানিয়ে নিও। আর সবাইকে যদি সাপোর্ট না করি, সবাই তো দাঁড়ানো যায় না। আর আমার একটু মানে সমস্যা হচ্ছে, অতিরিক্ত মানে গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে, তো সময় করে একটু জল খেতে না হলে না হয় না। এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর সোনাইকে যে পরিয়ে নিচ্ছি, আর এদিকে আল্লাটা ঠিক করে নিই একটু। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দেবো বলো।